নমস্কার ইত্যাদি ইত্যাদিতে সবাইকে স্বাগত জানিয়ে আবারও এসেছি একটি নতুন পর্ব নিয়ে। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আমিও ভালো আছি। আজ সকালটা শুরু হলো মেঘাচ্ছন্ন আকাশ দিয়ে। খুব সকাল সকাল ঘুম থেকে উঠে একটু হাঁটতে বেরিয়েছিলাম, আর অনেকগুলো শিউলি ফুল গড়িয়ে নিয়ে এসেছি, সেটা আপনাদের দেখাচ্ছি। কিন্তু তার আগে দেখুন, আমি রান্নার জন্য কিছু পুঁইশাক কেটে নেব আমার বাগানের এই পুঁইশাক গাছগুলো থেকে। জানি এখন পুঁইশাক কাটা ঠিক হচ্ছে না, কারণ এখন পুঁইশাকে বিটুলি আসার সময় হয়ে গেছে, এসেও গেছে বেশ কয়েকটি। সেটা আপনাদের আমি দেখাবো পরে একদিন। এই দেখুন, আমি একটা দুটো ডাল কেটে নিয়েছি। কি করব বলুন, ইচ্ছে হলো আমি উনুনে রান্না করি, সেটা আজ দেখাবো। সকালবেলা উনুনে বেশ কয়েকটা তরকারি আমি করে নিই, আর গ্যাসে বাদবাকিটা করি। এই যে কুমড়ো ছিল একটু, পুঁইশাক, আলু, কয়েকটা বরবটি হয়েছে, আর এই মশলাপাতি সব আমি এনে আমার উনুনের পাশে রেখে দিয়েছি। আর এই যে পুঁইশাক, কুমড়ো সব কেটে ধুয়ে নিয়েছি। এই যে দেখুন আমার মাটির উনান, এটা ঠাকুমা আমাকে বানিয়ে দিয়েছি। আমি আগেই চাল ধুয়ে হাঁড়িতে ভাত বসিয়ে দিয়েছি, আর একটা আলু সেদ্ধ দিয়ে দেব ভাতের ভিতরে। এই আলু সেদ্ধটা কেন দিলাম সেটা আপনাদেরকে পরে বলবো। এই মাটির উনানটা বেশ পুরনো হয়ে গেছে, কিন্তু আমি খুব যত্ন করে একে রেখেছি, কারণ এখন তো মাটি পাওয়াও অসম্ভব। এখানে কোথায় মাটি পাবো, কি করব, তাই জন্য এই উনুনের হাঁড়ি কড়াইগুলো আমার আলাদা করে রাখা, এগুলো গ্যাসের উনানে নিয়ে যাই না। আর এই যে দেখুন, এই যে ছোট্ট চামচটা, এটা দিয়ে আমি ছাই বের করি। আর এই যে পাইপটা দেখতে পাচ্ছেন, এটা যখন উনুন নিভে যায় তখন ফুঁ দিয়ে উনুনটা জ্বালানোর চেষ্টা করি। আর এই হাতাগুলো দিয়ে আমি এভাবে ছাই বের করি। বর মশাই হঠাৎ করে বাজার থেকে নিয়ে এলেন, ভাবলাম এগুলোই রান্না হবে আজ, কিন্তু এই মাছ নিয়ে এলো, ট্যাংরা মাছ। আর কি নিয়ে এসছে দাঁড়ান আমি দেখাচ্ছি। বাবা, এই তো লোটে মাছ নিয়ে এসছে, ভীষণ বড় বড়, আমার খুব প্রিয় লোটে মাছ। কার কার লোটে মাছ খেতে ভালো লাগে জানাবেন আমাকে। এগুলোকে এবার সুন্দর করে পরিষ্কার করে কেটে কুটে ধুয়ে নেব। কেটে দিয়েছে, কিন্তু একটু ছেটে ছুটে নিতে হবে আর কি। এই যে দেখুন আমার শিউলি ফুলগুলো, এগুলো আমি কুড়িয়ে নিয়ে এসেছি, সুন্দর করে বেছে নিয়েছি। বেশ পরিষ্কার জায়গা থেকেই নিয়ে এসেছি, সেখানটা একটু উঁচু জায়গা। আর দেখুন কি সুন্দর তরতাজা। এগুলোকে আমি ভালো করে ধুয়ে নেব, বেশ সুন্দর করে পরিষ্কার করে আমি ধুয়ে নিয়ে এসেছি। এবার এগুলোকে দিয়ে আমি কি করব সেটাই দেখানোর পালা। একদম নতুন স্বাদের রান্না করব আমি আজ। এটা ইউটিউবে এর আগে কখনো কেউ করিনি, আমি পুরোই দেখেছি। আজ আমি বানাবো শিউলি ফুলের ভর্তা রেসিপি, একদম নতুন রান্না। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর কেমন লাগলো সেটা তো আমি জানাবই। এই যে দেখুন, তার জন্য প্রথমে আমি কড়াইতে খুব সামান্য একটু সর্ষের তেল গরম করে নিয়েছি। তারপর আমি ওই ধুয়ে পরিষ্কার করে রাখা শিউলি ফুলগুলো দিয়ে বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে নেব। এটাতে জল, হলুদ, লবণ কিছুই দিতে হবে না। বেশ কিছুক্ষণ এমনিই নাড়াচাড়া করলে ওটা নরম হয়ে আসবে, একদম শুকনো শুকনো হয়ে যাবে, কি সুন্দর কালার আসবে। শাশুড়ি মা যখন এসেছিলেন, উনি যখন বললেন এটাকে বড়া করে খাওয়া যায়, তাহলে আমার নিজের একটা আইডিয়া দিয়ে আমি ভাবলাম, যদি এটাকে খাওয়া যায় তাহলে এটাকে ভর্তা বানালে কেমন হয়। আমরা তো যুক্তি ফুলের ভর্তা বানাই, তাহলে শিউলি ফুলের ভর্তা বানাতে ক্ষতি কোথায়। আর এটা যারা তেতো ভেবে খান না, তারা এবার থেকে ট্রাই করবেন, কারণ এটা মোটেও অতটা তেতো না, খুব হালকা একটু তেতো, খুবই সামান্য, যেটা ধরাই যায় না। উচ্ছের থেকেও কম তেতো, উচ্ছে তো প্রচণ্ড তেতো। এই যে দেখুন, আমি এই হালকা করে ভেজে নিয়েছি বেশ। এবার একটা কাঁচা লঙ্কা দিয়েছি আমি। কাঁচা লঙ্কাটা প্রথমে লবণের সাথে বেশ সুন্দর করে ডোলে ডোলে মেখে নেব। তারপর পেঁয়াজটা দিয়ে সুন্দর করে রগড়ে নেব। পেঁয়াজ মরিচটা যদি সুন্দর করে মাখা যায় তাহলে ভর্তার টেস্ট আলাদা রকমভাবে বেড়ে যায়। আর তারপর সেদ্ধ করা আলুটা ওই পেঁয়াজ মরিচের সাথে ভালো করে মেখে এবার ওই ভর্তার সাথে ওই শিউলি ফুল ভাজাটার সাথে একসঙ্গে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে। একটু সর্ষের তেল দিতে হবে, আমি দেওয়াটা দেখাতে পারি না, আমার হাতে তো ফোন থাকে,
তাই জন্য আমি এই যে দেখুন সর্ষের তেলটা দিয়ে নিয়েছি। ব্যাস এবার সবগুলোকে একসঙ্গে সুন্দর করে মেখে নিলেই তৈরি হয়ে যাবে এই নতুন স্বাদের শিউলি ফুলের অপূর্ব ভর্তা। কি সুন্দর কালার হয়েছে দেখুন, একেবারে অপূর্ব একটি কালার, পুরো অতসী ফুলের মতো রং। যেমন রূপ এর তেমন গুণ, শিউলি ফুলের গুণের তো শেষ নেই। অসম্ভব ভালো খেতে হয়েছিল এটা। কথায় আছে না, আগে দর্শনধারী তারপর গুণ বিচারী। তো দেখুন কেমন লাগলো আমার রেসিপিটা। আমি আজ আরও বানিয়েছিলাম ট্যাংরা মাছ, ফুলকপি আর বড়ি দিয়ে ঝোল, আর বানিয়েছিলাম ওই যে আমার তুলে নিয়ে আসা পুঁইশাক কুমড়োর চচ্চড়ি। আজ তাহলে আসছি, আবার আসবো নতুন একটি পর্ব নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নমস্কার।